তো নমস্কার প্রিয় বন্ধুরা, আশা করি আমরা সব ভালো আছেন। আমরা দেখছেন জয়দেব স্কুলস ইউটিউব চ্যানেল। তো ইতিমধ্যেই আমরা অবগত আছেন যে মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি পরীক্ষা হয়ে গেছে। তো অধীর আগ্রহে বসে আছেন নির্দিষ্ট যে দিনক্ষণ ঘোষণা হয়েছে সেই দিনের রেজাল্ট প্রকাশিত হবে কিনা। তো সেদিকে আমাদের যেমন নজর আছে, আমাদের নজর আছে। নির্দিষ্ট আপডেট আসলে আমাদের জানানো হবে। এর পাশাপাশি মাদ্রাসার গ্রুপ ডি যে ইন্টারভিউ পরীক্ষা শুরু হবে অল্প দিনের মধ্যে রেজাল্ট বার হওয়ার পরপরই। তো সেই ইন্টারভিউর জন্য প্রস্তুতি পর্ব আমরা শুরু করে দিয়েছেন। বিভিন্ন জায়গা থেকে বই নিয়েছেন, বিভিন্ন ভিডিও দেখছেন। তার পাশাপাশি বলাটা কি, বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে আমরা বিভিন্ন ইন্টারভিউতে গিয়েছিলাম। সেই অভিজ্ঞতার ভিত্তিতে আমাদের সামনে ইন্টারভিউ পরীক্ষা কেমন হওয়া উচিত এবং কেমনভাবে আপনারা যাবেন এবং কী ধরনের প্রশ্ন আমাদের সম্মুখীন হতে হয় তাই নিয়ে কিন্তু বিস্তারিত আমার চ্যানেলে আপডেট দেওয়া হচ্ছে। ইতিমধ্যে ইন্টারভিউতে যে ধরনের প্রশ্ন করা থাকে সেই ধরনের প্রশ্ন উত্তর নিয়ে আমি ভিডিও দিয়ে দিয়েছি এবং বিভিন্ন জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স এবং নিজস্ব জেলা, আমাদের যে জেলায় বাড়ি সেই সব জেলার ইতিহাস সম্পর্কে আমাদের জ্ঞান থাকতে হবে, কারণ সেখান থেকে কিন্তু টপিক ধরবে। এর পাশাপাশি মাদ্রাসা সার্ভিস কমিশনের ইসলামিক স্টাডিজ বিষয়ে কিছু প্রশ্ন ধরতে পারে। তো সেই ইসলামিক স্টাডিজ নিয়ে ইতিমধ্যেই আমার চ্যানেলের পিডিএফ আকারে আমাদের বড় ফাইল দিয়ে দিয়েছি 34 পেজে। তো সেইখানে কিন্তু 60-70টি প্রশ্ন আছে। তো সেগুলো করে গেলে কিন্তু মধ্যে থেকে আপনারা 100% কাউন্ট পাবেন। এর পাশাপাশি সমস্ত জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স যা আছে সমস্ত কিছু কিন্তু তথ্য আকারে আমাদের সামনে উপস্থাপন করছি। প্রত্যেকটা টপিক যদি দেখে যান 100% আমি ইন্টারভিউতে সফল হবেন। তো এর পাশাপাশি বলে রাখি, বিভিন্ন রকম ভিডিও দেখলে আমাদের মাথা নষ্ট হয়ে যেতে পারে। কোন উত্তর কখন দেবেন মাথার মধ্যে ক্যাচ করতে পারবেন না, তাহলে কিন্তু আমাদের অসুবিধা হবে। সেই জন্য নির্দিষ্ট একটি চ্যানেল ফলো করুন, সে আমার ক্ষেত্রে হোক বা অন্য ক্ষেত্রে হোক। আমি বলি নির্দিষ্ট একটি চ্যানেল ফলো করুন। যারা এই বিষয়ে অভিজ্ঞ তাদের চ্যানেল ফলো করুন। আমি বলবো না কখনোই আমার চ্যানেল ফলো করুন, অবশ্যই যারা অভিজ্ঞ তাদের চ্যানেল ফলো করুন। এবং তার পাশাপাশি অবশ্যই আমরা সেইভাবে মানসিকভাবে প্রস্তুতি নিন, যেখানে দেখবেন আপ টু ডেট সমস্ত টপিক আছে সেই টপিকগুলো আমরা দেখে যান। তাহলে কিন্তু নির্দিষ্ট উত্তর দিতে আমাদের অসমর্থ হবেন না, সঠিক উত্তর দিতে সমর্থ হবেন। কারণ একই প্রশ্ন 2-3টে উত্তর দেখে গেলে আপনি কোন উত্তরটা দেবেন এবং কোনটি যে সঠিক নাম্বার দেবে সেটা আপনি ঠিক বুঝতে পারবেন না, শুধুমাত্র ইন্টারভিউ বোর্ডের লোকে ছাড়া। মাঝখানে এসে আপনি কিন্তু দ্বিধাদ্বন্দ্বে ভুগবেন যে আমি পাস করবো কিনা। ঠিক আছে, তো এই নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে। প্রত্যেকটি ভিডিও যদি মনোযোগ সহকারে দেখেন, বারবার বলছি, আপনি 100% সাকসেস হবেন। এবং বাদ বাকি যে সমস্ত তথ্য আমাদের দরকার সমস্ত তথ্য আপডেট আমি কিন্তু দিয়ে যাচ্ছি চ্যানেলে। ঠিক আছে, কোনো চ্যানেলে এতটা তথ্য দিয়ে আমাদের সাহায্য করবে না। প্রত্যেকটি টপিক কিন্তু আমি জোর গলায় বলছি, প্রত্যেক টপিক আমি টাচ করছি। সে জেনারেল নলেজ থেকে শুরু করে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে ইতিহাস, ভূগোল, সমস্ত টপিক আমি দিয়ে দেবো। কিছুটা বাকি আছে সেগুলো আমি চেষ্টা করছি। তো এবার আসি কিছু প্রশ্ন উত্তরে। তো যে প্রশ্ন উত্তরে আমি যাব, প্রথমে দেখুন, 24,573 জনের কি সরাসরি ইন্টারভিউ ডাকা হবে, এই বিষয়ে এখন পর্যন্ত কোনো কিছু কিন্তু বলা হয়নি। যে 24,577 জন বা 73 জন যে কোনো ক্যান্ডিডেটের কথা বলেছেন, আপনি একজন কমেন্ট করেছেন, সেই সব কমেন্ট তুলে ধরে আমি ধরছি। তো দেখুন, 24,577 জন যে ক্যান্ডিডেট আছে তাদেরকে কিন্তু একসাথে ইন্টারভিউতে ডাকবে না, কারণ ওর মধ্যে থেকে আবার রেজাল্ট পাবলিশ হবে। রেজাল্ট পাবলিশ না হলে আপনি জানতে পারছেন না সাকসেস কি সাকসেস না, কারণ 24,577 জন অ্যাপিয়ার করেছে, অর্থাৎ পরীক্ষায় বসেছিল। ঠিক আছে, সাকসেসফুল এটা কিন্তু বলা হয়নি। সুতরাং সমস্ত ক্যান্ডিডেট ডাক পাচ্ছেন না 24,577 জনের মধ্যে। দ্বিতীয় প্রশ্ন চলে আসবো, আমি মাদ্রাসা গ্রুপ ডিতে কোন যোগ্যতা দিয়েছি মনে পড়ছে না। তো এই ক্ষেত্রে আমি বলে রাখি, আপনি মাদ্রাসা গ্রুপ ডিতে কি যোগ্যতা দিয়েছেন আপনি মনে করতে পারছেন। আপনি মনে করুন আপনার 8 পাস যোগ্যতায় এই পরীক্ষাটা হয়েছে। আপনার মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক, বিএ পাস, এমএ পাস, বিভিন্ন পাস হতে পারেন, আপনি বিভিন্ন ডিগ্রি থাকতে পারে। তো যখন ইন্টারভিউতে আমরা যেতে হবে সেই দিন কিন্তু আমরা ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। তো সেই ডকুমেন্ট ভেরিফিকেশনে আমি সমস্ত অরিজিনাল কাগজ আমরা যা আছে, সার্টিফিকেট কপি এবং পাশাপাশি জেরক্স কপি 2 কপি করে এবং পাসপোর্ট সাইজের ফটো 4 কপি নিয়ে কিন্তু হাজির হবেন। আমি যে সময় ফর্ম ফিল আপ করেছি সেই সমস্ত তথ্য কিন্তু ওদের কাছে আছে। সেই সমস্ত ডকুমেন্টসগুলো আমার কাছে চাইবে। আপনি যদি মাধ্যমিক পাস অ্যাডমিট কার্ড বা মার্কশিট দিয়ে থাকেন তাহলে মাধ্যমিক পাস অ্যাডমিট কার্ড বা মার্কশিট চাইবে। ঠিক আছে, 8 পাস দিলে 8 পাস, 12 পাস দিলে 12 পাস। উচ্চতর যোগ্যতার কোনো সার্টিফিকেট কিন্তু তারা তোমার কাছে নেবে না। পরের প্রশ্ন আছে, 24,577 জনের মধ্যে কতজন আপডেট করেছে। দেখুন, 24,577 জনের মধ্যে কতজন আপডেট করেছে এই বিষয়টি আপনার কোনো লাভ হবে না জেনে, কারণ কমিশন থেকে কোনো জানায়নি। আর 24,577 যদি আপডেট নাও করে থাকে, যদি তার পাস করে থাকে তার বাড়িতে অবশ্যই ইন্টারভিউ লেটার কিন্তু আসবে। পরে সে আবার সুযোগ পাবে তথ্য আপডেট না করলে যে অ্যাডমিট কার্ড আসবে না এমন কিছু, এই ইন্টারভিউ অ্যাডমিট কার্ড আসবে না বা ইন্টারভিউ কল লেটার আসবে না এমন কোনো ব্যাপার না।
সার্টিফিকেটের নামের সঙ্গে আধার কার্ড ভোটার কার্ডের মিললেই ড্রাইভিং লাইসেন্সের সঙ্গে মিল আছে। দেখুন এখানে কিন্তু একটা খুব জটিল একটা প্রশ্ন আপনার, যে সার্টিফিকেটের নামের বানানোর সাথে আধার কার্ড ভোটার কার্ডের নামের মিললেই অতি শীঘ্রই আপনি আধার কার্ড ভোটার কার্ডের নামের বানান পাল্টান, নতুবা খুব দ্রুত যদি পাস করে যান, আপনি যদি ইন্টারভিউতে ডাক পান, তাহলে অবশ্যই আপনাকে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট দ্বারা এফিডেভিট করে নিতে হবে কোর্ট থেকে। তাহলে কিন্তু আপনি এই যাত্রায় বেঁচে যাবেন, পরবর্তীকালে আধার কার্ড আর ভোটার কার্ড আপনি কিন্তু পাল্টে নেবেন, কারণ এই দুটো ডকুমেন্টস আপনার চাকরির ক্ষেত্রে অবশ্যই প্রয়োজনীয়। ঠিক আছে, আপনার ডকুমেন্টসের বানান আছে, সার্টিফিকেট বানানো এক, আধার কার্ডে ভোটার কার্ডে বানানো এক, এ হতে পারে না। ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনি ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট দ্বারা আপাতত ইন্টারভিউ পরীক্ষায় যাওয়ার জন্য এটা করে রাখেন যদি ইন্টারভিউতে ডাক পান, আর নতুবা ইন্টারভিউ হয়ে গেলেও আপনি চেষ্টা করবেন দ্রুত এটা পাল্টানোর। আর এখন যদি চেষ্টা করেন এই সময়টুকু যদি আপনি চেষ্টা করেন, তাহলে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট দ্বারা এফিডেভিট করে নিতে পারেন, নতুবা দ্রুত ভোটার কার্ড সংশোধন হচ্ছে, আধার কার্ড সংশোধন হয়, সেগুলো আপনি সংশোধন করে নেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, কারণ আপনার মাধ্যমিকের যে সার্টিফিকেট সেই নাম এখন আর পাল্টানো যাবে না। ঠিক আছে, সেটা আর পাল্টানো যাবে না। আপনার কোনো একটা ডকুমেন্ট থেকে কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেট তৈরি হয়েছিল। একজন হচ্ছে আমি এসসি হয়ে ফর্মে এসসি লিখতে পারিনি, আমার কি করবেন? দেখুন আপনি যা পারেননি সেটা নিয়ে ভাববেন না, কারণ ইন্টারভিউর কল লেটারে আপনার কাস্ট সার্টিফিকেট লাগবে কি লাগবে না সেটা বলা থাকবে, যদি লাগে অবশ্যই নিয়ে যাবেন। ঠিক আছে, অরিজিনাল প্লাস জেরক্স। বয়স 48 বা 80, পরের প্রশ্ন 18 বছর যুবকের মতো কিভাবে স্মার্ট হবো? দেখুন হ্যাঁ, এক্ষেত্রে তারা ইন্টারভিউ কক্ষে যারা আছেন তারা জানেন আপনার বয়স এত হবে, কারণ সেই সময় যারা পরীক্ষা দিচ্ছিল এখন বয়স একরকম হবে না, 12-14 বছরের পার্থক্য। সুতরাং সেক্ষেত্রে 48 বা 50 আপনার যাই হোক না কেন, আপনি যেটা ভদ্র আপনার ড্রেস সেটাই কিন্তু পরে যাবেন। ঠিক আছে, স্কুলে যেমন অনেক মাস্টার যায়, বিভিন্ন চাকরিতে যারা অফিস আদালতে যায়, তারা যে ধরনের পোশাক পরে, বিভিন্ন লোকজন ভদ্র ড্রেস যাকে বলে সেটি কিন্তু আপনি পরে যাবেন, আপনার স্মার্ট না হলে চলবে। ঠিক আছে, এই নিয়ে টেনশন করবেন না। দাদা স্পোর্ট শুজ পরলে কি হবে? একদম হবে, স্পোর্ট শুজ তোমার থাকলে অবশ্যই তুমি পরে যাবে। ঠিক আছে, স্মার্টটা ফুটে ওঠে আর কি, তো সেক্ষেত্রে আপনার বলবো স্পোর্ট শুজেও চলবে, এতে কোনো দ্বিধা বা দ্বন্দ্ব নেই। ঠিক আছে, এর জন্য আমি বলবো না আবার নতুন শু কিনে তুমি ইন্টারভিউ কক্ষে যাও। ওকে, তারপর দেখো ফার্নিচার কথাটি অক্সফোর্ড ডিকশনারি থেকে যে ফার্নিচার্স আছে প্লুরাল ফর্ম ফার্নিচার্স, তো সেক্ষেত্রে কি আমার উত্তরটা ঠিক হবে? দেখুন আমি প্রথম যখন ভিডিও করেছিলাম উত্তর দিয়েছিলাম, আমার উত্তর সেট দেওয়া রয়েছে দেখবেন, সেখানে কিন্তু আমি বলে দিয়েছিলাম ফার্নিচার্স উত্তর হবে, অর্থাৎ নাম্বার পাবেন। ঠিক আছে, অনেক লিখেছে ফার্নিচার, তার বলছে ফার্নিচার্স লিখলে ভুল। আমি বলেছিলাম আমার উত্তর সেটে, আমি কিন্তু জেনে শুনে বলেছিলাম ফার্নিচার্স লিখলেও হবে, কারণ এর মধ্যে কোনো একটা বাক্য দেওয়া নেই নির্দিষ্ট। সুতরাং বাক্যর মধ্যে একটা যদি বাক্য থাকতো, তার মধ্যে যদি এটা থাকতো ফার্নিচার কথাটি, তাহলে কিন্তু অবশ্যই ফার্নিচার তাই সংশোধন হয়ে হতো, কিন্তু যেহেতু এতে কোনো বাক্য নেই সেক্ষেত্রে আমি বলবো এটা ফার্নিচার্স দিলেও আপনি নাম্বার পাবেন। ঠিক আছে, পরের প্রশ্ন আসবো, নিউ সিগনেচার আর ওল্ড সিগনেচার আলাদা। আমার ওল্ড সিগনেচার ছিল আলাদা যখন ফর্ম ফিল আপ করেছিলাম, এখন নিউ সিগনেচার পাল্টে গেছে, অবশ্যই পাল্টাবে সময়ের সাথে সাথে। সুতরাং এখন যে তোমার সিগনেচার, সেই সিগনেচার দিয়ে তুমি ইন্টারভিউ কক্ষে যখন প্রবেশ করবে, তোমার যখন সই হবে, এখন যে বর্তমান সই সেই সইটাই তুমি প্র্যাকটিস করো অবশ্যই ইংলিশে, এবং এই সইটা কিন্তু ভবিষ্যতে কাজে লাগাতে হবে। সুতরাং এখন রানিং যে সই সেই সইটা কিন্তু তোমাকে করতে হবে, অর্থাৎ নিউ সিগনেচার তোমাকে করতে হবে। ওল্ড সিগনেচারের জন্য আমরা কিছু বাদবে না। ঠিক আছে, ওল্ড সিগনেচার দিতে হবে এমন কোনো কথা নেই। পরের প্রশ্ন আসতে পারে ফর্ম ফিল আপের মাদ্রাসা ইন্টারভিউতে বিএ পাস সার্টিফিকেট, আমার বিএ পাস হয়ে গেছে, আমি কি দেখাবো? অবশ্যই এই নিয়ে তোমার কোনো কৌতূহল করার কিছু বিষয় নেই, কারণ এখানে একাডেমিক মার্কসের কোনো বিষয় না। প্রিলি পরীক্ষা মেন পরীক্ষার পাশাপাশি ইন্টারভিউতে সাকসেস হলে কিন্তু ডাক পাবে 8 পাস যোগ্যতা। সুতরাং তুমি যে যোগ্যতায় তুমি অ্যাপ্লিকেশন করেছো সেই যোগ্যতা থাকলে কিন্তু তুমি চাকরিতে যোগ্য। পরের প্রশ্ন, মাধ্যমিক অ্যাডমিট কার্ড হারিয়ে গেছে, ফর্ম ফিল আপের অ্যাডমিট কার্ড মাধ্যমিক মার্কশিট দেখালে হবে? অর্থাৎ বলতে চাইছে মাধ্যমিক অ্যাডমিট কার্ড হারিয়ে গেছে কিন্তু ফর্ম ফিল আপ সময় অ্যাডমিট কার্ড ছিল, হ্যাঁ এখন মাধ্যমিক মার্কশিট আছে, সেটাকে ইন্টারভিউ কক্ষে দেখালে হবে? আমি বলি সেক্ষেত্রে তোমার করণীয় মাধ্যমিক অ্যাডমিট কার্ড তোমার জোগাড় করতে হবে, অবশ্যই দ্রুত কলকাতা চলে যাও, যে স্কুলে পড়েছিল সেই স্কুল থেকে
অ্যাডমিট কার্ড হারিয়ে গেছে বলে একটা অ্যাপ্লিকেশন করো, তোমার অ্যাডমিট কার্ড পাওয়া খুবই সহজ। খরচ হতে পারে মাত্র 450 টাকা 500 টাকা, আগে ছিল 100 টাকা, সেটা এখন 450 বা 500 টাকা নিয়ে কিন্তু পুরোনো সার্টিফিকেট তুমি পাবে, সেক্ষেত্রে ডুপ্লিকেট সার্টিফিকেট পাবে বা অ্যাডমিট কার্ড পাবে। সেক্ষেত্রে তোমার স্কুল থেকে একটা হারিয়ে গেছে ফরম্যাট তোমাকে জোগাড় করতে হবে, অর্থাৎ লিখতে হবে, লিখে স্কুল থেকে স্ট্যাম্প মেরে তোমার কিন্তু একটা ফর্ম পাওয়া যায়, সেই ফর্মটি নিয়ে কিন্তু তোমাকে ওখানে যেতে হবে, অথবা অফিসে গেলেই এখানে স্ট্যাম্প মেরে তোমার অরিজিনাল যে মার্কশিট আছে সেটাকে নিয়ে গেলেই বা সার্টিফিকেট আছে নিয়ে গেলেই কিন্তু ওখানে গেলে তুমি অ্যাডমিট কার্ডের জন্য ফর্ম ফিল আপ করতে পারবে। ফর্ম ফিল আপে 450 বা 500 টাকা নেবে, আগে ছিল 100 টাকা, এখন জানি না কত টাকা নিয়েছে, তবে বলতে পারি 450 টাকা, আমি এটুকু জানি কারণ কিছুদিন আগেই আমরা এরকম বিষয়ে একটা অভিজ্ঞতা হয়েছিল, তো সেখানে 450 টাকা তার খরচ হয়েছিল, সে বলেছিল। তো সেক্ষেত্রে আমারই চ্যানেলে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড হারিয়ে গেলে, সার্টিফিকেট হারিয়ে গেলে কীভাবে পেতে হয়, সমস্ত ঠিকানা সহ কোন অফিসে যেতে হবে এবং কী কী ডকুমেন্টস থাকবে, কী কী ফর্ম ফিল আপ করতে, সেই ফর্মটা পুরো কিন্তু আমার ভিডিওতে, অর্থাৎ আমার চ্যানেলে, ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে। মাধ্যমিক অ্যাডমিট কার্ড হারিয়ে গেলে কী করতে হবে সার্চ করলে কিন্তু পেয়ে যাবেন। তো সেটা নিয়ে ফর্ম ফিল আপ করে জমা দেবেন, আশা করি 1 সপ্তাহ বা 2 সপ্তাহের মধ্যে আপনি অ্যাডমিট কার্ডটি পেয়ে যাবেন। দেখুন, অ্যাডমিট কার্ড হারিয়ে গেলে কী করণীয়, বর্তমানে যে পরীক্ষা হয়েছে, অর্থাৎ বর্তমান যে আপনার মেন পরীক্ষা হচ্ছে, তার অ্যাডমিট কার্ড হারিয়ে গেলে আপনি কী করবেন, আপনি অবশ্যই ইন্টারভিউতে ডাক পেলে এর জন্য লোকাল থানায় একটি আপনি যে তথ্য আপডেট করেছেন সেই আপডেটের যে ভার্সন পেয়েছেন, অ্যাকনোলেজমেন্ট স্লিপ আপডেট করার পর, সেটা নিয়ে লোকাল থানায় ডায়েরি করে রাখুন, আপনার কাজে লাগবে। সেটা দেখালে কিন্তু আপনি যদি অ্যাডমিট কার্ড হারিয়ে ফেলেন তাহলে কোনো অসুবিধা হবে না। কীভাবে অ্যাডমিট কার্ড হারিয়ে গেলে ডায়েরি করতে, তাও আমার চ্যানেল ভিডিও করে দেওয়া রয়েছে, অবশ্যই দেখে নেবেন, সেখান থেকে কিন্তু উত্তর পেয়ে যাবেন। তারপর পিডির অ্যাডমিট কার্ড হারিয়ে গেছে, মেনের অ্যাডমিট কার্ড আছে, তাহলে আমার কী করতে হবে, তাহলে আপনার চিন্তা করতে হবে না, মেনের অ্যাডমিট কার্ড থাকলেই হবে। আচ্ছা, একজন লিখেছেন আমার ফর্মে এসটি আমি লিখেছিলাম, সেই সময় ফর্মে আমি এসটি একটা জায়গা খালি ছিল, অনেকেই কাস্ট ছিল না বলে অপশান দিয়েছেন, অনেকেই বলছেন বারবার কাজ ছিল না, কেউ কেউ বলছেন কাজ ছিল, এনে একজন ব্যক্তি বলছেন এসটি আমি লিখেছিলাম, সেক্ষেত্রে আমি কি এসটি সুবিধা পাবো, আমার বাড়ি কোচবিহার জেলায়, অবশ্যই আপনি সুবিধা পাবেন যদি কাস্ট সার্টিফিকেটের অপশান থাকে, দিয়ে থাকেন এবং মাদ্রাসা সার্ভিস কমিশনের কাস্ট যেটা মিডিয়াম ওয়াইজ যে লিস্ট হবে সেক্ষেত্রে আপনি ছাড় পাবেন। আচ্ছা, 73,958 জন ক্যান্ডিডেট নতুন কেস করেছে শুনছি, এক্ষেত্রে বলে নাকি কোনো কেস কিছু হয়নি। 73,958 জন ক্যান্ডিডেট কেস করতে যাবে, কেন কেস করবে তো 24,507 জন, যাদের অসুবিধা হয়েছে আপনাদের জন্য। সুতরাং 73,958 জন ক্যান্ডিডেট কী কারণে কেস করতে যাবে, তারা তো বেঁচে গেছে, নতুন পরীক্ষার সুযোগ পেয়েছে। এরকম কেউ সুযোগ দেয় নাকি যে নতুন করে আবার পরীক্ষা হবে, একই পরীক্ষা দুবার করে পরীক্ষা হয়, একই পরীক্ষা দুবার পরীক্ষা হয়, কোনোদিন হয়েছে? আপনি মাধ্যমিক পরীক্ষা দুবার দিয়েছেন, উচ্চ মাধ্যমিক 3বার দিয়েছেন, দুবার দিয়েছেন, কোনোদিন না, কারণ আপনি তো ফেল করবেন, তারপর তো পরবর্তী সুযোগ পাবেন। তো এক্ষেত্রে কী হয়েছে, যারা সেই পরীক্ষা দিয়েছিল তারাও পরীক্ষায় বসেছে, আবার যারা টোটালি ফেল করেছে তারা আবার চাকরি পরীক্ষা বসেছে। চাকরি পরীক্ষা দুবার হয় না, ঠিক আছে, পরের বছরে নতুন পরীক্ষায় নতুন বিজ্ঞপ্তি তখন হয়, কিন্তু এক্ষেত্রে কি হচ্ছে, দুবার পরীক্ষা নিয়েছে। সুতরাং 73,958 জন কেস করার কোনো গল্পই নেই। আচ্ছা, কাট অফ মার্কস কত যাবে, কাট অফ মার্কস কিন্তু আমাদের যাবে, কাট অফ মার্কস কত যাবে এই নিয়ে ভিডিও করে দিয়েছি, একই বিষয়ে বারবার বলবো না, কারণ অনেকেই ভিডিও করছে, আপনি বলছেন কাট অফ মার্কস, কেউ বলছে 15 নাম্বার, 15তে 15 পেলে ডাকবে, কে বলেছে আপনাকে 15তে 15 পেলে ডাকবে, 15তে 15 পাবে এমন কেউ আছে নাকি? হয়তো থাকতে পারে 73,000-এর মধ্যে 20 জন, অথবা 24,500-এর মধ্যে হয়তো 10 জন, তো 30 জনকে চাকরি দেবে, আর কার পাবে না? 15 নাম্বার সবার পক্ষে সম্ভব, যারা 15 নম্বর তারা হচ্ছে হাইলি ট্যালেন্টেড, তাদের পরীক্ষা 8 পাস যোগ্যতার জন্য নয়, তাদের পরীক্ষা দেওয়া উচিত WBCS বা PSC ক্লার্ক বা SSC গ্রুপ ডি বা SSC ক্লার্ক আর অন্য CGL এইসব পরীক্ষা দেওয়া উচিত, কারণ তাদের এতদিন বসে থাকা উচিত নয়। এই ধরনের অঙ্ক পড়েছে, যা ধরনের অঙ্ক বা ইংরেজি যারা রেগুলার মোডে যারা পড়ে, রেগুলার চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে, তাদের পক্ষে সম্ভব, তাছাড়া কখনো সম্ভব নয়। যারা ভিডিও করছে 15তে 15 পাবে বলছে, তাদের বলে নাকি যারা ভিডিও করছে তাদেরকে পরীক্ষা দিতে বলুন, তারা যদি 15 পায়, আমার নাম জয়দেব সরকার, আমি জয়দেব না। যারা ভিডিও করে বলছে 15তে 15 দেবে, তারা নিজেরা এই পরীক্ষার এমন টাইপের একটা প্রশ্ন দেন 15তে 15 পাবে না। আমি সত্য কথা বলতে ভালোবাসি, তাই আমার পরে কে রাগ করবে না করে জানি না, ঠিক আছে, একটু বললাম, কারণ এই 15তে 15 পাওয়া সহজ না, মানে প্রশ্ন অনেকটা টাফ, ঠিক আছে। তো সেক্ষেত্রে বলে রাখি, আমরা যা 12 পেয়েছেন, 13 পেয়েছেন, 14 পেয়েছেন, 11 পেয়েছেন, চুপচাপ থাকুন, কমিশন থেকে বিজ্ঞপ্তি জানানো হবে যে কত পেলে পাস। আর একটা প্রশ্ন আছে, সেখানে বলা হচ্ছে যে সবাই সাকসেস হবে, অর্থাৎ ইন্টারভিউতে সবাই ডাক পাবে না,
এমন প্রশ্ন একটা এসছে। অর্থাৎ অনেকেই সাকসেস হবে কিন্তু ইন্টারভিউতে ডাকা হবে না, কারণ এটা একটা স্বাভাবিক বিষয়। ইন্টারভিউ 1.5 গুণ প্রার্থীকে ডাকা হয়, অর্থাৎ যদি 700 সিট থাকে তাহলে 1.5 গুণ প্রার্থীকে ডাকা হবে। যদি 500 সিট থাকে তাহলে 1.5 গুণ প্রার্থীকে ডাকা হবে, 750কে ডাকা হবে। এরকম ধরনের ডেকে থাকে ইন্টারভিউতে। সেক্ষেত্রে বলে রাখি, মেরিট লিস্ট অবশ্যই প্রকাশিত হবে, সেই অনুযায়ী কিন্তু তাদের ডাকা হবে। এই নিয়ে দ্বিধাগ্রস্ত হবে না, চিন্তা করবেন না। আপনারা মানসিক প্রস্তুত থাকবেন, ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরও একটা নেক্সট ভিডিওতে পরে দেখা হবে, এবং ইন্টারভিউতে জন্য অবশ্যই প্রস্তুতি নিন। ইন্টারভিউ যা যা আপনাদের দরকার টপিক ওয়াইজ আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন, অবশ্যই আমি দিতে থাকবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।